হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর একটা নতুন সকালে চলে আসলাম। যোগব্যায়াম, প্রাণায়াম সেগুলো তো আছেই। তার সঙ্গে আকুপ্রেশারও একটা খুব ভালো কাজ করে আমাদের শরীরের জন্য। আমাদের শরীরে পুরো মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের হাজারো নার্ভ রয়েছে। যেসব নার্ভগুলো আমাদের শরীরকে সচল রাখার জন্য যথেষ্ট শক্তি প্রদান করতে হয়। এসব নার্ভের বিভিন্ন রকমভাবে অকেজো হয়ে যায়। কখনো খাদ্য খাবারের মাধ্যমে হয়, কখনো লাইফস্টাইল বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়, চাপ পড়ে, বা কখনো এমনও কিছু নার্ভ আছে যেখানে কোনো চাপই পড়ে না, কিন্তু প্রত্যেকটা নার্ভের মধ্যে দিয়ে আমাদের ব্লাড সার্কুলেশন হয়। আর সেগুলোকে আমাদের সচল রাখার জন্য, আমাদের শরীরকে সবসময় ফিটনেস রাখার জন্য আমরা যেমন যোগব্যায়াম প্রাণায়াম করি, সেরকম আমাদের আকুপ্রেশারও করতে হয়। অর্থাৎ সেই নার্ভের ওপর আমাদের প্রেশার দিতে হয়। সেই প্রেশারের মাধ্যমে নার্ভের রক্ত চলাচল সঠিকভাবে হয়। সেরকমই আজকে কিছু আমি আকুপ্রেশারের পয়েন্ট দেখিয়ে দেব, যে আকুপ্রেশারগুলো নিজেরা আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সাহায্যে করতে পারি। হাত দিয়ে আমার হাতকে করতে পারি, হাত দিয়ে আমার পাকে করতে পারি, হাত দিয়ে আমি সর্ব অঙ্গকে মাসাজের মাধ্যমে আকুপ্রেশার করতে পারি। সেরকমই আমাদের দুটো হাতে বিভিন্ন পয়েন্ট রয়েছে, পায়ে বিভিন্ন পয়েন্ট রয়েছে, পুরো মাথা থেকে তো নার্ভ রয়েছেই, তার মধ্যেও হাত পা মেন, যেগুলোকে আমরা সহজে স্পর্শর দ্বারা বা প্রেশারের দ্বারা আমরা সচল করতে পারি ব্লাড সার্কুলেশন। সেরকম আমাদের এই যে আমাদের প্রত্যেকটা আঙুলের এই ফিঙ্গার টপগুলো আমাদের হচ্ছে সাইনাস পয়েন্ট। অর্থাৎ মাথায় যে ঠান্ডা লেগে যায়, মাথা ঘোরে, রোদে যাওয়া যায় না, সেই সাইনাস পয়েন্ট হচ্ছে এই প্রত্যেকটা আঙুলের ফিঙ্গার টপ সাইনাস পয়েন্ট। তারপরে আমাদের চোখ, কান, নাক, গলা এগুলো আছে। এর ভেতরে আছে হার্ট আছে, কিডনি আছে, ফুসফুস আছে, থাইরয়েড আছে, ইউটারাস আছে। এইসব বিভিন্ন রকম পয়েন্ট দু হাতেই রয়েছে। বাঁ হাতে শুধু হার্টের দিকটা বাঁ হাতে রয়েছে, ফুসফুস রয়েছে, কিডনি রয়েছে, সব হাতে রয়েছে। হাতে যেমন বিভিন্ন আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে, আমাদের পায়েও সেরকম বিভিন্ন, পায়ের মধ্যেও বিভিন্ন আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে। এগুলো সবই হাতে পায়ে একই রকম আকুপ্রেশারের পয়েন্ট রয়েছে। আর সেই প্রেশারগুলো আমরা যদি ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে চাই, তাহলে আমাদের সেগুলোর ওপর ট্যাপ করতে হবে, চাপ দিতে হবে। সেগুলো কিভাবে দিতে হবে সেগুলো কিছু পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে 4টে আঙুল এই হাতের পেছনে থাকবে, এই বুড়ো আঙুলের টপ দিয়ে, নখ দিয়ে কিন্তু না, টপ দিয়ে আমাদের চাপ দিতে হবে। এই কাজ করার জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যখনই বসে থাকব তখনই আমরা এই কাজ করতে পারি। যে কোনো সময় বসে বসেই আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকুপ্রেশার আমরা করতে পারি। প্রথমে যে সাইনাসের জন্য প্রত্যেকটা 2 হাতের আঙুলেই রয়েছে সাইনাস। সাইনাসের পয়েন্টটা আমরা এইভাবেও চাপতে পারি, এইভাবেও চাপতে পারি, বসে বসে বুড়ো আঙুল দিয়ে এভাবেও চাপতে পারি। এগুলো যেমন হয়, তাছাড়াও আমরা 2 হাত একসঙ্গে করতে হলে আমরা এরকম করে 50 বার করতে পারবো। যাদের হাত ঝিমঝিম করছে, যাদের আঙুল বেঁকে যাচ্ছে, যাদের হাত কেঁপে যায়, কোনো কাজ করতে অসুবিধা হয়, লিখতে পারে না, হাত কেঁপে যাচ্ছে বা আঙুল বেঁকে যাচ্ছে, তাদের জন্য যেমন আকুপ্রেশারে পয়েন্ট দরকার, তেমনি সাইনাসের জন্য যেমন মাথা ঘোরে, মাথা ঘুরলেও ঠান্ডা লাগে, হঠাৎ করে বাইরে রোদে যাওয়া যায় না, এগুলি হচ্ছে দুটো আঙুলে ফিঙ্গার টপে, এগুলো 50 বার 100 বার এরকম বসে বসে করা যাবে। এগুলো করলে সাইনাসের ওপরে চাপ পড়ে, তাহলে সেখানকার ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেগুলো ধীরে ধীরে কমে যায়। এগুলো রোজই 2 বেলা 3 বেলা যখনই সময় পাওয়া যাবে বসে বসে করতে হবে। এটা সাইনাস গেল। তারপরে এইসব জায়গায় আমাদের চাপ দিতে হবে। এই 4টে আঙুল নিচে দিয়ে, বুড়ো আঙুলটা উপরে দিয়ে এখানে চাপ দিতে হবে। চাপ দিয়ে দিয়ে মানে চাপ দেবো, উঠিয়ে নেব, চাপ দেবো, উঠিয়ে নেব, চাপ দিয়ে একটু ধরে রাখতে হবে। এমন চাপ দেবো না যেন খুব জোরে ব্যথা হয়, লাল হয়ে যায়, সেরকম কিছু না। একটা হালকাভাবে চাপ দেবো। খুব ব্যথা যদি হয় তাহলে খুব বেশি জোরে দেবো না, চাপ দিয়ে আবার ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। এরকম করে প্রত্যেকটা মাথায় মাথায় সরি প্রত্যেকটা বুড়ো আঙুলে দিয়ে, এই 4টে আঙুল নিচে থাকবে, বুড়ো আঙুল দিয়ে আমাকে চেপে চেপে নিতে হবে, চেপে চেপে নিতে হবে। থাইরয়েডের পয়েন্ট আছে, এখানে হার্ট আছে, কিডনি আছে, ফুসফুস আছে, এরকম সব। আর মেয়েদের এই যেখানে
জরায়ুর আছে, এখানে ইউটাসের সব প্রবলেম আছে, ছেলেদেরই কি মেয়েদেরই কি ইউটাসের প্রবলেম আছে, এটা ওপরের দিকে গেল। এভাবে যেমন আমি আকুপ্রেশার করতে পারি, তেমন আমি হাততালিও দিতে পারি। হাততালি দিলে সবগুলো একসঙ্গে হয়ে যায়। হাততালির মাধ্যমে আমরা কীর্তন করি, বিভিন্ন রকম গান করি, কোনো আনন্দ উৎসবে আমরা হাততালি দিই। এর মাধ্যমে যেমন শরীরের নার্ভের ওপর চাপ পড়ে, রোগ নিরাময় হয়, তেমনি একটা শরীরের আনন্দ, ফুর্তি, মনের একটা আনন্দও প্রকাশ পায়, এই হাততালির মাধ্যমে প্রকাশ পায়। এই তার সঙ্গে সঙ্গে আমাদের আকুপ্রেশারও হয়ে যায়। এটা ভেতরের দিকে গেল, হাতের চেটোর দিকে গেল। আর তাছাড়া এখানে তো হাত এরকম করে আমি যখন তালি দিচ্ছি, আমার এই ফাঁকা, এই জায়গায় ফাঁকার জায়গাটা সবার লেগে ওঠে না, এটা তো একটু ফাঁকা থাকে, তাই জন্য হাতটা মুঠ করে এখানে চাপ দিতে হবে। ডান হাত মুঠ করে বাঁ হাতে চাপ দেবো, আবার বাঁ হাত মুঠ করে হাতটা সোজা করে ডান হাত দিয়ে চাপ দেবো। এখানে লাংস রয়েছে, ফুসফুস রয়েছে, কিডনি রয়েছে, এগুলো তো ব্লাড সার্কুলেশন ঠিক হবে। তারপরে এই ওপরে পোর্শনও রয়েছে, ওপরে পোর্শনও আমাকে প্রথমে এরম করে করে আঙুলের দিক থেকে এদিকে নিতে হবে, আঙুলের দিক থেকে চাপ দিয়ে নিতে হবে, আঙুলের দিক থেকে ট্যাপ 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 করে নিতে হবে। প্রত্যেকটা আঙুলের দিক থেকে, এই হাতেও তাই করতে হবে, প্রত্যেকটা আঙুলের দিকে ট্যাপ 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 করে ওপরের দিকে নিতে হবে। এই পুরো হাতে চেটো হয়ে গেল। এবার পুরো হাতটাও আবার এরকম করে করতে হবে, ট্যাপ ট্যাপ করে ওপরে 5 বার। হাতটা ছড়িয়ে আঙুল পুরো সোজা থাকবে, আঙুল সোজা থাকবে, পুরো হাতটা স্ট্রেট থাকবে, পুরো নার্ভ সোজা থাকবে। আমি ওপর থেকে ট্যাপ ট্যাপ করছি, 5 বার করে করে যাবো এই 4টে আঙুল দিয়ে। তারপর আবার নিচ থেকে করব, নিচ থেকে করতে করতে একদম নিচে নিয়ে আসবো, নিচ থেকে করতে করতে একদম নিচে নিয়ে আসবো। দু হাতে একই রকমভাবে করতে হবে, হাত পুরো সোজা থাকবে, এই হাত দিয়ে ট্যাপ ট্যাপ করতে হবে, নিচ দিয়ে করতে হবে আবার। এইসবের দ্বারা আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং আকুপ্রেশার সঠিকভাবে হয়। সঠিকভাবে হওয়ার পরে শরীরে আমাদের যেসব ইন্টারনাল পার্টসগুলো রয়েছে, সেই পার্টসগুলোর ব্লাড সার্কুলেশন ঠিক হয়। আর যদি খুব বেশি ব্যথা হয়, তখন আমাদের মনে করতে হবে সেই নার্ভে, সেই সব পার্টসের মধ্যে কোনো সমস্যা রয়েছে। যখন আমরা চাপ দেব, যদি চাপ দিই, তখন যখন আমরা মনে করব না একদম চাপ দিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, তখনই আমাদের ধরে নিতে হবে সেখানে কোনো, সেই পার্টসটায় কোনো সমস্যা আছে। তখনই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হয়। তারপরে ডাক্তার যেভাবে যেই পদ্ধতিতে চলতে পারে সেই পদ্ধতি অবলম্বন করতে হয়। শুধু যোগা প্রাণায়াম করেই যে সঠিক হওয়া যাবে তা না, ডাক্তারের পরামর্শটাও নিতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে করতে হয়। তারপরে প্রথম থেকে যারা করে তাদের নিজেরাই বুঝতে পারে যে এখানে আমার এই সমস্যা, এই জন্য এটা হতে পারে, তখন সতর্ক হয়ে যেতে হয়। আর খাওয়া দাওয়ার লাইফস্টাইল তো আছেই, অনেক খাওয়া থেকে অনেক রকম রোগের সৃষ্টি হয়, সেগুলো থেকেও নিজেকে একটু সতর্ক থাকতে হবে। সেরকম ডায়েটিশিয়ানের সঙ্গে মানে কথা বলতে হবে, সেভাবে যোগা প্রাণায়ামের যেসব শিক্ষক আছে তাদের সঙ্গে সেভাবে কথা বলতে হবে। কথা বলে সেভাবে খাওয়া দাওয়া করেও নিজেকে অনেকটা ফিট রাখা যায়। হাতে যেমন হয়ে গেল, সেরকম পায়েও বিভিন্ন রকম রয়েছে। পায়ে বিভিন্ন রকম রয়েছে বলে পায়ের আঙুলকেও আমরা এরকম করে করে চাপ দিই, সাইনাসের জন্য পায়ের আঙুলকেও চাপ দিই। তারপরে পুরো পায়ের উপর আমরা প্রেশার করে নিয়ে আসি, পুরো পায়ের উপর নিয়ে আসি। হাতের মধ্যে যেমন পয়েন্ট রয়েছে, পায়েও সেরকম আকুপ্রেশারে বিভিন্ন পয়েন্ট রয়েছে, নার্ভের বিভিন্ন পয়েন্ট রয়েছে। পা ঝিমঝিম করে, পা বেঁকে যায়, পায়ে জোর পাওয়া যায় না, সকাল হলে পায়ে ব্যথা হয়, তার জন্য এই আকুপ্রেশারের পয়েন্টগুলো আমাদের চাপ দিতে হবে। চাপ দিতে দিতে এই যে পায়ের এই যেখানে মোটা শিরাটা আছে, এটার মধ্যে এই আঙুল দিয়ে বেশি করে চাপ দিতে হবে। হিলের ওপর থেকে যে শিরাটা উঠে গেছে মোটা, সেটার মধ্যে বেশি করে চাপ দিতে হবে। 4টে আঙুল বাইরে থাকবে, এই বুড়ো আঙুলটা দিয়ে বেশি করে চাপ দিতে হবে পায়ের হিল থেকে যেটা উঠে যায়। প্রত্যেকটা পায়ে অল্টারনেট করে করতে হবে, এটারও এরকম চাপ দিতে হবে। তারপরে এরকম ট্যাপ করে 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 চেপে চেপে আনতে হবে, এনে হিলের পাশে যেই শিরাটা চলে গেছে সেটাকেই বুড়ো আঙুল দিয়ে জোরে জোরে চাপ দিতে হবে। হাতটা উঠিয়ে এনে আবার এখান থেকে চাপ দিতে হবে। তারপরে প্রত্যেকটা পায়ের আঙুলকে এরকম মুঠ করে ধরে ঘোরাতে হবে। পেছন দিয়ে ঘোরানো হলো, সামনে দিয়ে ঘোরানো, নিচ দিয়ে আনতে হবে, আবার নিচ দিয়ে আবার আনতে হবে। দুটো পায়ে একই রকম এরকম করে করে ঘোরাতে হবে। এক পায়ের উপর এক পা উঠিয়ে এরকম করে করে ঘোরাতে হবে। একবার সামনে পেছনে যাবে, তারপর নিচ দিয়ে ঘুরে আসবে, আবার উপর দিয়ে ঘুরে আসবে।
এভাবে করতে হবে। তারপরে পায়েরও ট্যাপ আছে, মানে করতে শুরু করলে একবার ধরলে মনে হয় এটা করি ওটা করি সেটা করি, এর তো শেষ নেই। পরপর 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 করতে হয়। আর সব সঠিকভাবে করতে গেলে 1-1.5 ঘন্টা সঠিকভাবে করতে গেলেই তাহলে শরীরের সব আমার মাসাজগুলো ঠিক হয়ে যায় এবং আকুপ্রেশারগুলো ঠিক হয়ে যায়, নার্ভগুলো ঠিক হয়ে যায়। আর সবসময় দুটো অল্টারনেট করেই করতে হয়। এগুলো একবার শুরু করলে মনে হয় একটা দেখাবো, একটা দেখালে হয় না, পরপর পরপর কোর্স অনুযায়ী চলে আসে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখলাম। সারাদিন সবার ভালো কাটুক, আবার পরে দেখা হবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আর তার সঙ্গে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটার নাম হলো ঝর্ণা স্মাইল। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করবে, পাশে থাকবে। আর যদি কোনো উপকারে লাগি তাহলে নিজেকে ধন্য বলে আমি মনে করব। নমস্কার, সারাদিন সবার ভালো কাটুক। বাই।